একদম সামান্য পুঁজিতে আপনি মাসে একটা লাভজনক ব্যবসা করতে পারবেন। আপনি ফালাই ছাড়া মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এটা হচ্ছে মাল্টি ফাংশনাল মেশিন। কফি করতে পারবেন, ক্যাপাচিনো করতে পারবেন, দুধ চা করতে পারবেন, রং চা করতে পারবেন, মাল্টা চা করতে পারবেন। আপনি চাইলে 100 ধরনের চা তৈরি করতে পারবেন। এটার মধ্যে আপনি 10 মিনিটে 50 জনকে খাবার দিয়ে দিতে পারবেন। 20 টাকার কফি দিয়ে দিলাম। ফর্মটা কি সুন্দর করে পড়তেছে। ওয়াও, এই যে দিছি ভাই। নরমাল পানি মিটার মধ্যে দিয়ে দিলাম। টি ব্যাগ দিয়ে দিলাম, জাস্ট দেখেন এই কালার চলে আসলো। টি ব্যাগের দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসছে। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কোরিয়ান মেশিন। টেম্পারেচারটা যেটা এটা হচ্ছে অরিজিনাল মেড ইন কোরিয়া। কয়েল যেটা থাকবে 100% ইটালিয়ান কয়েল থাকবে। সেফটি যেটা এটাও কিন্তু আপনি ইটালিয়ান পাবেন। এটা লিটার ক্যাপাসিটি হবে ভাই 20 লিটার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আসছি একটা ব্যবসার সন্ধানে ভাই। ভাই ব্যবসার সন্ধান তো দিতেই হবে, কারণ বাংলাদেশে বর্তমান যে অবস্থা ভাই, পরিস্থিতি সবার খারাপ। ব্যবসাকে খুঁজে পাচ্ছে না। চাকরি যে ভাইরা করতো, চাকরি মানে বাদ দিয়ে এখন বসে আছে ঘরে ভাই, তাদেরকে একটা আমাদের ভালো মানের ব্যবসা ধরাই দিতে হবে। তো ব্যবসা ধরানোর জন্য ব্যবসা করতে হলে তো অনেক পুঁজি দরকার। কফি মেশিন নিয়ে আসছি ভাই। কফি মেশিনটা একদম অল্প পুঁজিতে, মানে একদম সামান্য পুঁজিতে আপনি মাসে একটা লাভজনক ব্যবসা করতে পারবেন। একবারে যদি নরমালিও বলি, আপনি ফালাই ছাড়া মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। মানে 50,000 থেকে 1 লক্ষ টাকা যদি আপনার ইচ্ছা হয় যে আমি 1 লক্ষ টাকা আয় করব, আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। কি মেশিন এটা ভাই, কিভাবে কাজ করে? এটা হচ্ছে মাল্টি ফাংশনাল মেশিন ভাই, যেটার মধ্যে হচ্ছে আপনি কফি করতে পারবেন, ক্যাপাচিনো করতে পারবেন, দুধ চা করতে পারবেন, রং চা করতে পারবেন, মাল্টা চা করতে পারবেন। এছাড়া হচ্ছে তেঁতুল, পনির, মানে আমি যদি চায়ের নাম বলতে থাকি আসলে শেষ হবে না। এখন কিন্তু বর্তমানে হচ্ছে চায়ের দোকানে গেলে আমাদেরকে মেনু দিয়ে দেয়, আপনি কি চা খাবেন, রেগুলার চা খাবেন না তান্দুরি চা খাবেন না মাল্টি চা খাবেন, মানে যে কোনো ধরনের চা কিন্তু পাওয়া যায়। আর এই যে মেশিনটা দেখতেছেন, এটার মধ্যে শুধু এক ধরনের চা না ভাই, 5 ধরনের চা না, আপনি চাইলে 100 ধরনের চা তৈরি করতে পারবেন। আচ্ছা, এই চা বানাইতে হলে কিন্তু গরম পানি দরকার। জি ভাই, গরম পানি দরকার। আর এইটা কি সেই গরম পানি করে? আসলে গরম পানি যেটা দরকার আমি আপনাকে বুঝাই বলি। আপনি যদি গ্যাসের চুলায় করেন, আপনার কিন্তু মিনিমাম হলো 5 মিনিট পানিটাকে সময় দিতে হইতেছে গরম হওয়ার জন্য। তারপর যখন আপনি পাতিটা দিবেন, পাতিটা ফুটতে মিনিমাম 5 মিনিট সময় লাগে। একবার সর্বনিম্ন হলো 10 মিনিট। এটার মধ্যে আপনি 10 মিনিটে 50 জনকে খাবার দিয়ে দিতে পারবেন। মানে যে কেউ যদি চা চায় বা কফি চায়, 10 মিনিট আপনি 50 জনকে দিতে পারবেন। আচ্ছা, এটা আমি এটার মধ্যে কাজ করে দেখাই দিব। ওকে, একটু দেখাই দিই। আমি আপনাকে কাজটা প্রথম অবস্থায় একটু দেখাই দিই, আর বাকি ডিটেইলস গুলো দেখানো অবস্থায় বলবো। এই যে দেখেন, নরমাল পানি মিটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, নরমাল পানিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার কাজ হচ্ছে কি ভাই, স্টিম করে এটাকে গরম করা। এই যে জাস্ট এটার ভিতরে এটা দিয়ে দিলাম। এই যে দেখেন পানিটা কিন্তু গরম হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে কিন্তু ভাই। আসলে এই মেশিনটা দেখানোর অর্থ হচ্ছে কি, অনেক প্রবাসী ভাই আছে দেশে এসে কি চাকরি করবে বা কি ব্যবসা করবে খুঁজে পাচ্ছে না। আমরা কিন্তু তাদেরকে চাচ্ছি একটা ভালো মানের ব্যবসা ধরে দিতে, স্ট্যান্ডার্ড একটা বিজনেস। হ্যাঁ, স্ট্যান্ডার্ড একটা বিজনেস যেটা হচ্ছে সবার জন্য মানে দেখতেও ভালো, কাজে মানে সব দিকে লাভজনক ভাই। আমি যে দেখাই দিই, পানিটার মধ্যে টি ব্যাগ দিয়ে দিলাম, জাস্ট দেখেন এই কালার চলে আসলো। টি ব্যাগের দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসছে। দেখেন এটা যদি গরম না হইতো কালারটা কিন্তু চলে আসতো না। আমরা হচ্ছে নদীর পাড়ে যাই ভাই এই রং চাটা খাওয়ার জন্য। এখন কিন্তু আপনি এটা যে কোনো জায়গায় দিতে পারবেন। চিনি দিয়ে দিলাম, রং চাটা রেডি হয়ে গেল। এটা হচ্ছে আমার টি প্যাকের চা তৈরি হলো। এটা গেল আমার এক, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে আমি দুধ চা করবো ভাই। দুধ চা যেমন হচ্ছে এই যে কাঁচা পাতির চাটা, আমি যদি এখান থেকে পাতিটা নিয়ে নিই, এই দেখেন পাতির পরিমাণ নিয়ে নিলাম। কাঁচা পাতির চাও, কাঁচা পাতির চাও এটার মধ্যে আপনি তৈরি করতে পারবেন, যে শুধু টি ব্যাগ না, কাঁচা পাতির চাটাও এটার মধ্যে হবে। এই যে ডাইরেক্ট দিয়ে দিলাম। এখন দিয়ে জাস্ট এই যে স্টিমের মধ্যে আরেকবার ঢুকাই দিব। ওরে দেখেন কত ধোঁয়া বের হচ্ছে। হয়ে গেছে, মানে দেয়ার সাথে সাথে কিন্তু ভাই দেখেন একদম কালার চলে আসছে। আপনি জাস্ট এখন হচ্ছে ছেঁকে দিয়ে দিলে, এই যে যদি এটা ছেঁকে দিয়ে দেন, চাটা কিন্তু হয়ে গেছে। দেখেন আচ্ছা, আমি পাতিটা সহ দিলাম। অনেকে পাতি সহ কিন্তু এই চাটা খাওয়ার জন্য চাই। এই যে দেখেন একদম অ্যাকুরেট কালার চলে আসছে। এখন এই চাটাই কিন্তু আপনি দুধ চায়ে পরিণত করতে পারবেন। আমি যেটার মধ্যে ঢেলে দেখাই দিই, দেখেন এখন হচ্ছে কনডেন্স মিল্ক ব্যবহার করে অনেকে। যে করতে হবে দুধ চা এমন না, না আপনি চাইলে করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন এখানে কনডেন্স মিল্ক রাখা আছে, এছাড়া হচ্ছে পাউডার দুধ রাখা আছে। যার যেটা প্রয়োজন আপনি কিন্তু এটাই দিয়ে নিতে পারবেন। আমি এখানে হচ্ছে কনডেন্স মিল্কটা একটু ব্যবহার করি। এই যে দেখেন, এই যে কনডেন্স মিল্ক, এই যে দেখেন আমি পরিমাণটা বেশি দিয়েছি দুধের। ওকে, মানে কালারটা সুন্দর আসে। আচ্ছা, এখন জাস্ট এই যেটার মধ্যে ঢুকিয়ে দিব। ওকে ভাই দেখেন চায়ের কালার কিন্তু সাথে সাথে চলে আসছে। রাইট, ধোঁয়াও কিন্তু বের হচ্ছে। এবং দেখেন চায়ের মধ্যেও কিন্তু এক্সপ্রেসো যে ফর্মটা হয় ওরকম ভাব এসে পড়ছে। এই যে দেখেন আমি এটা এখন এটার মধ্যে ঢেলে দিই। আসলে পাতির কারণে জিনিসটা একটু দেখতে অন্যরকম লাগতেছে, কিন্তু আপনি ছেঁকে দিলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর আসবে। আমি যে ঢালতাছি জাস্ট কালারগুলো আপনি দেখেন। এরকম একটা দুধ চা খাইতে গেলে মিনিমাম 20 টাকা কিন্তু লাগে ভাই। মিনিমাম হলো 10 টাকা লাগে, একেবারে নরমালি যদি বলি 10 টাকা। আর এটার মধ্যে হচ্ছে আরেকটু যদি আপনি ভাই 10 টাকার দুধ চা তো এটার অর্ধেক ভাই, আমি তো বেশি দিলাম। এখন এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে ভাই। আপনি জাস্ট হচ্ছে এই যে একটা হরলিক্সের প্যাকেট নিয়ে যদি ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দেন ভাই, পার কাপ 20 টাকা হয়ে যাবে ভাই। মানে দেখেন এটা হচ্ছে একটা কৌশল ভাই। কৌশল কিন্তু শিখাই দিচ্ছে ভাই। কৌশল হচ্ছে এটাই ভাই, আপনি জাস্ট যত বেশি ডেকোরেশন করবেন, যত বেশি আপডেটই রাখবেন, তত কিন্তু আপনার জিনিসের দাম বাড়বে। আসলে আমরা রেগুলার যে কাপে চাটা খাই ভাই,
নরমালি চায়ের দোকানে 5 টাকা হয়, দূরে কোথাও গেলে 10 টাকা নেয়। আপনি যদি এই চায়ের কাপের বদলে মাটির কাপে দেন ভাই, এটা কিন্তু যে কোনো প্লেসে 20 টাকা দামে আপনি বিক্রি করতে পারবেন। এটাই হচ্ছে ভাই একটা কৌশল। ব্যবসা যেহেতু করবেন, ব্যবসায় কিন্তু আইডিয়াটা ওরকম রাখতে হবে, মানে কাস্টমার আপনাকে টাকা দিতে বাধ্য হয়ে যায়, ঠিক আছে? তো এখন দেখেন আমি এটা কিন্তু রেগুলার টি বানায় সাথে কফি দিয়ে দিলাম। আচ্ছা, এটার স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে, এই যে দেখেন। এবং চায়ের বিজনেস যে কতটা প্রফিট, অলমোস্ট 60-70% প্রফিট মানে থাকে। ঘ্রাণটাকে চলে আসছে, আপনি কিন্তু ই করতেই পারতেছেন, একদম অসাধারণ ঘ্রাণ, ঠিক আছে? তো এটা হলো আমার টি প্যাকেট চা, হলো রং চা, হলো কাঁচা পাতির চা যেটা, এবং দুধ চা এবং হরলিক্স দিয়ে আমি চাটা বানিয়ে ফেললাম, ঠিক আছে? তো এটা একটু ওয়াশ করে দিবা। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই। এই যে মেশিনটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ কোরিয়ান মেশিন ভাই। আমি আপনাকে এই যে দেখেন টেম্পারেচারটা যেটা, এটা হচ্ছে অরিজিনাল মেড ইন কোরিয়া। আচ্ছা, কয়েল যেটা থাকবে এটা 100% ইটালিয়ান কয়েল থাকবে, এবং সেফটি যেটা, এটাও কিন্তু আপনি ইটালিয়ান পাবেন। আচ্ছা, এছাড়া এটার লিটার ক্যাপাসিটি হবে ভাই 20 লিটার। 20 লিটার। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই 20 লিটার কেন? 20 লিটার হচ্ছে আপনার পানির পরিমাণটা যত বেশি হবে তত বেশি এর মধ্যে প্রেসার জমবে। আর প্রেসার জমলে একটা সুবিধা কি হবে, আপনার জিনিসটা অ্যাকুরেট ফিনিশিং আনবে, মানে কাজটা দ্রুত হবে, মিক্সিংটা খুবই ভালো পরিমাণের হবে। আর এই যে 20 লিটার মেশিনটা দেখতেছেন, পাশাপাশি কিন্তু আমাদের ছোট আছে, এই যে 16 লিটার আছে, 12 লিটার আছে। 12 লিটার আছে। আর 20 লিটার যেটা, এটার একটা সুবিধা হচ্ছে কি, যেমন গ্রাম অঞ্চলে অনেকে মেশিন ব্যবহার করতেছে, কফি মেশিন বা বিজনেস করতেছে, তাদের হচ্ছে কি কারেন্ট চলে গেলে কখন আসবে এটার কিন্তু কোনো ঠিক টাইম নেই। এই মেশিনটা কিন্তু আপনি এখানে নিলে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। মানে একবার যদি চালু হয়ে যায়, হিট দেয়, মানে আপনি র‍্যান্ডম 500 কাপ পর্যন্ত কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে কারেন্ট চলে গেলে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ অটো শাটডাউন সিস্টেম। এটার সুবিধাটা হচ্ছে এখানে একটা লাইট থাকবে, দেখেন লাইটটা কিন্তু অলরেডি আমার জ্বলতেছে। এটা মানে এখন আমার হিট হচ্ছে, যখন হিটটা কমপ্লিট হয়ে যাবে, প্রেসারটা জমে যাবে, আপনি দেখবেন অটোমেটিক এটা লাইটটা বন্ধ হয়ে গেছে। তার মানে কি এখন আর বিদ্যুৎ বিলটা উঠবে না, এটা জাস্ট অফ হয়ে গেছে। আর এটা কিন্তু একদম সেফটি বাল্ব সহ। আচ্ছা, এই 1 ঘন্টা যদি আমি প্রেসার মানে বিদ্যুৎটা লাইন দেই, 4 ঘন্টা তো লাইন লাগবে না। এই 1 ঘন্টা বিদ্যুৎ বিলটা কেমন আসবে? 1 ঘন্টায় বিদ্যুৎ বিলটা আসলে 1 ঘন্টার কোনো হিসাব হয় না, আপনি সারা দিনের হিসাব করতে হবে 12 ঘন্টা। আপনি যদি 12 ঘন্টা করে ইউজ করেন রেগুলার, আপনি যদি সারা মাস ইউজ করেন, মাসে 30 দিনে সর্বোচ্চ 800 থেকে 1200 মতো আপনার কারেন্ট বিল আসবে, এর বেশি আসবে না। আর এই মেশিন মোটামুটি আমরা সারা বাংলাদেশ বিক্রি করছি। কারেন্ট বিল নিয়ে আমাদেরকে কেউ কমপ্লেইন জানায় না। আসলে গ্যাসের যে বিষয়টা ভাই, গ্যাস হচ্ছে মাসে 3টা-4টা সিলিন্ডার লেগে যায় একটা চায়ের দোকানে। আর যখন আপনার বিজনেসটা আরো বেশি ডেভেলপ হয়ে যাবে, তখন কিন্তু আরো বেশি খরচ হবে। তো হিসাব করে এই মেশিনটা কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন, দ্রুত করতে পারবেন। এছাড়া হচ্ছে সময়টা খুবই অল্প। আচ্ছা, কাজ আপনি যত কফি আমরা বানিয়ে দেখাবো, অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে নাকি ভাই? হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই ভাই, আমরা যে ভাইরা আছি, বেকারত্ব বসে আছি, আপনারা কিন্তু চাইলে কফি মেশিনটা যে কোনো প্লেসে, এখন আমরা দেখি কি মেলায় ভাই, মেলা কিন্তু বিভিন্ন জায়গায় বসে, মানুষ কি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ওইখানে বিক্রি করতে চায়। আপনি কিন্তু এই মেশিনটা নিয়ে ওইখানে যে কফি বিজনেস করতে পারবেন। আপনি পার কাপ চাইলে 20 টাকা করে সেল করতে পারবেন। এছাড়া হচ্ছে ভাই শুধু মেলায় না, আপনি যে কোনো প্লেসে, ধরেন আপনার এলাকায় নদীর একটা পাড় আছে, যে কোনো জায়গায়, ওইখানে যে আপনি জাস্ট গাছের নিচে একটা বৈদ্যুতিক লাইন পেয়ে গেছেন, আপনি কিন্তু এখানে বিজনেসটা করতে পারবেন। শুধু আপনার কারেন্টের লাইনটা প্রয়োজন, এটা যে কোনো জায়গায় হোক, ব্যবসা আপনার ওইখানেই থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু কফি বানাই দেখাই। এটা হচ্ছে এই যে দেখেন, এটার মধ্যে এখন আমি পানিটা দিয়ে দিলাম। কফি বানাবো, ঠিক আছে? আচ্ছা, পানির পরিমাণটা আমি একটু বেশি করে নিলাম। ওকে, এখন হচ্ছে এটার মধ্যে কফিটা দিয়ে দিব। আচ্ছা, আপনার কিন্তু কফি বানানোর জন্য এটা গরম করে দিতে হবে না ভাই, একটা হিসাব করি আমরা, ধরেন হ্যাঁ, আচ্ছা, হয়তো কম বেশি হতে পারে, জাস্ট একটা হিসাবের জন্য আমি এখানে 20 টাকার কফি দিলাম। 20 টাকার কফি দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে প্রয়োজন আমাদের এখানে চিনি আমি অল্পই দিই, ধরেন আমি 20 টাকার দিছি, যেহেতু আমি বানিয়ে দেখাচ্ছি, আমার এখানে অপচয় করে লাভ নেই। এখন হচ্ছে দুধের পরিমাণটা, হ্যাঁ, দুধের পরিমাণটা আমি এখানে 20 টাকার দিয়ে দিলাম। 20 টাকার। আসলে অনেকে বলতে পারবেন যে ভাই একটু কম বেশি হইছে, কিন্তু আপনি তো ধরলেন কম দাম, আমি কিন্তু চিনিও কমই দিছি, সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে দেখেন, আমি 20 টাকার কফি নিছি, 20 টাকা নিছি, 50 টাকা ধরেন সব মিলে, 50 টাকা সব মিলে চিনি সহ, আমার নিজের খরচ আরো 10 টাকা, 60 টাকা। এই যে বিসমিল্লাহ পেটের মধ্যে দিয়ে দিলাম। ভাই দেখেন পুরো জগটা কিন্তু ভরে গেতেছে প্রেসার, এই যে দেখেন কি সুন্দর ফর্ম হইছে, রাইট, ভরে যাচ্ছে কিন্তু একদম। দেখেন ভাই মানে কি পরিমাণ ফর্ম ভাই, আসলে এই কফি যে খায়, এক্সপ্রেসো কফি খাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ফর্মটা ভাই, এটা যত বেশি হবে তত বেশি স্বাদ লাগবে, আর যত বেশি মিক্সিংটা ভালো হবে তত কিন্তু আপনি খেয়ে মজা পাবেন। এই যে এটার মধ্যে আমি 1 কাপ ঢেলে দিলাম ভাই, যে দেখেন ফর্মটা কি সুন্দর করে পড়তেছে। ওয়াও, এই যে ঢেলে দিছি ভাই, ঢেলে দিলাম, এই যে দেখেন ঢেলে দিলাম। এখানে হচ্ছে আমি 1 কাপের পরিমাণ রাখলাম, ঠিক আছে? আপনি যে কোনো প্লেসে গেলে 30 টাকা লাগে, ঠিক আছে? আমি যদি এরকম 1 কাপ বিক্রি করি 30 টাকা, এখানে কিন্তু আমার আরো 5 কাপ আছে, মানে 2 কাপ বিক্রি করলে কিন্তু খরচ উঠে গেল। 2 কাপ বিক্রি করলে খরচ উঠে গেছে, আরো কিন্তু 4 কাপ আমার থেকে যাবে এখানে। তাহলে 4 কাপ আমি যদি 30 টাকা করে বিক্রি করি, আমার 120 টাকা এখানে ইনস্ট্যান্ট প্রফিট। এটা হচ্ছে আমরা বোঝানোর জন্য একটা বুঝিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যে 120 টাকা, হ্যাঁ, 1 মিনিটের মধ্যে 120 টাকা প্রফিট, কিন্তু আপনি চাইলে এটা আরো বেশি বিক্রি করতে পারবেন ভাই। প্লেস বুঝে হচ্ছে আপনার কফির দাম হয়, যেমন আপনি কামরাঙ্গি চরে যান, 30 টাকা কফির কাপ, আপনি লালবাগ চলে আসেন 60 টাকা, নিউ মার্কেট আসলে 120 টাকা
ধানমন্ডি গেলে 150 টাকা, গুলশান গেলে 250 টাকা কিন্তু কফির দাম। তো আপনি এরিয়া ওয়াইজ হচ্ছে এটার দামটা ডিপেন্ড করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই, আপনার দোকান যত বেশি প্রায়োরিটি পাবে তত বেশি কিন্তু আপনি কফির দামটা কাস্টমার থেকে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, কফির যে স্বাদটা ভাই, কাস্টমার কিন্তু আপনার কফির স্বাদের কারণে আপনার দোকান আসবে। আপনি যত ভালো রাখবেন, আসলে মানুষ হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করে, প্রোডাক্টেও খাবারেও কোয়ালিটি মেইনটেইন করবেন, প্রাইস আপনি বেশি নিতে পারবেন ইনশাআল্লাহ। ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে তাহলে ভাই? আমি আপনাকে প্রথম অবস্থায় হচ্ছে আমি নরমাল মেশিনটাতে পরিচয় করে দিই, যেটা হচ্ছে এমএস বডি এক্সপ্রেসো কফি মেকার। এটা হচ্ছে নরমাল আমাদের 12 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, টেম্পারেচার হবে মেড ইন তাইওয়ান। এখন আপনি বলবেন তাইওয়ান, তাইওয়ান কিন্তু এটা চাইনিজ, কয়েলটা হবে ইতালি। এটা হচ্ছে 12 লিটার ক্যাপাসিটি, ওয়ারেন্টি থাকবে 5 বছর, সার্ভিস ওয়ারেন্টি মাত্র 5 বছর। আমি দামগুলো বলে দিব। এটা হচ্ছে 12 লিটার, এটার দাম থাকবে মাত্র 16,500 টাকা। 16,500 টাকা। তারপরে দেখেন একটা আছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ড, এটা হচ্ছে কার্বন কোটেড করা ভাই, কার্বন কোটেড করা। এটার টেম্পারেচার থাকবে মেড ইন তাইওয়ান, কয়েলটা হবে ইতালি। এটার প্রাইস থাকবে মাত্র 23,500 টাকা। 23,500 টাকা। আর এটার মধ্যে কার্বন কোটেড একটা ছাড়া আছে, এটা হচ্ছে 20,500 টাকা। এখন আপনি প্রশ্ন থাকতে পারে এটার দামটা ডিফারেন্স কেন? দেখতে কিন্তু সেমই, আসলে কয়েলের মধ্যে কিন্তু প্রাইসে একটু আপ ডাউন। যেমন ওইটার কয়েলের দাম হচ্ছে আমাদের 1500 টাকা, এটার কয়েলের দাম হচ্ছে 2800 টাকা, এবং এটার কয়েলের দাম হচ্ছে 3800 টাকা। এই কারণে কিন্তু দামে ডিফারেন্স পাবেন আপনি। তো এটার দাম থাকবে মাত্র 23,500 টাকা। গ্যারান্টি থাকবে কয়েলের 1 বছর এবং সার্ভিস থাকবে 5 বছরের ফ্রি। আর এটা যেটা হচ্ছে আমাদের টেম্পারেচার হবে মেড ইন কোরিয়া, সেফটি থাকবে ইতালি এবং কয়েলটাও থাকবে ইতালি। ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 20 লিটার। 20 লিটারের কিন্তু আমি সুবিধাটা আগেও বুঝিয়ে দিয়েছি। 20 লিটারের প্রেসার হবে ভালো, এবং এই প্রেসার দিয়ে আপনি ব্যাকআপ পাবেন 4 ঘন্টা। 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। এটার মধ্যে কাজটা আমি নিজে করে দেখাইছি। এটার মধ্যে মিক্সিংটা খুব ভালো হয়, আর প্রেসারে যখন ফর্মটা হবে, ফর্মটা কিন্তু অনেক বেশি পরিমাণ আপনি পাবেন। আপনি এটা দিয়ে হচ্ছে কফি বানাইতে পারতেছেন, চা বানাইতে পারতেছেন, দুধ গরম করতে পারতেছেন, মানে যাই প্রয়োজন, শুধু গরম পানি গরম করতে চান এটাতে আপনি করতে পারবেন। এটার দাম থাকবে আমাদের মাত্র 28,500 টাকা। গ্যারান্টি থাকবে 5 বছর। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স। 28,500 টাকা। 28,500 টাকা। এটা হচ্ছে স্টিল বডির মধ্যে থাকবে। স্টিল বডির মধ্যে। অর্ডার করার সিস্টেম 28,500 টাকা। অর্ডার করার সিস্টেম হচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নাম, ঠিকানা, ফোন নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাবেন। আর আমি বলবো ভাই, আমি যে মেশিনগুলো দেখাইছি, বাজারে কিন্তু এরকম অনেক মানুষ ভিডিও দেয়। আপনি সরাসরি আসেন, প্রোডাক্টটা দেখেন, দেখে শুনে তারপর কিনে নিয়ে যান, কারণ বাজারে কিন্তু ভাই প্রতারক দিয়ে ভরে গেছে। আপনি ভালো মেশিনটা কিন্তু সবাই বিক্রি করতেছে না, আমারটা ভালো ভাই এটাও বলবো না। আপনি সরাসরি আসেন, দেখে তারপর কিনবেন। আর পাশাপাশি যদি কেউ চান আর একটু কিছু বাড়াবেন, আপনি কিন্তু চাইলে এরকম একটা ডিপ ফ্রাই নিয়ে নিতে পারেন, যেটার মধ্যে আপনি স্ন্যাক্স আইটেমের যত ধরনের খাবার আছে, ডুবো তেলে ভাজার জন্য যেই কোনো খাবার আপনি এটার মধ্যে ভেজে কাস্টমারকে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি, সম্পূর্ণ অটো সিস্টেম। তার পাশাপাশি এখানে একটা সাব স্যান্ডউইচ মেশিনও কিন্তু থাকবে। আপনারা চাইলে এটার মধ্যে সাব বার্গার, মিনি বার্গার, যে কোনো ধরনের কাজে কিন্তু এটা করতে পারবেন। আমাদের ডিপ ফ্রাইড যেটা, এটার দাম থাকবে মাত্র 6,500 টাকা। হফম্যানস 6,500 টাকা থাকবে, ওয়ারেন্টি 5 বছর। আর কেউ যদি সাব স্যান্ডউইচ মেশিন চান, এটা হচ্ছে বড়টা মিয়াকর, এটার দাম থাকবে মাত্র 5,800 টাকা। 5,800 টাকা থাকবে। আচ্ছা, অর্ডার করার সিস্টেমটা আবার একটু বলুন। অর্ডার সিস্টেম হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নাম, ঠিকানা, ফোন নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আর যারা চাচ্ছেন যে সরাসরি দেখে শুনে নেবেন, আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় 16 নম্বর গলি, 369/70 নম্বর শপ, নিউ আসবেন এন্টারপ্রাইজ। আর আমাদের শপ এখানে একটাই, আপনি সরাসরি 369/70 নম্বরে চলে আসবেন, আমরা আপনাকে দেখে শুনে তারপর প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। তো দর্শক দেখেন, যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।